এবারের আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের বেশিরভাগ ম্যাচে তাদের বোলিং কম্বিনেশনটা ঠিক কেমন হবে? 3 পেসার 3 স্পিনার নিয়ে খেলবে নাকি 4 পেসার 2 স্পিনার নিয়ে খেলবে? ঠিক কোন কম্বিনেশনটা তাদের দলের জন্য একদম পারফেক্টলি সুইটেবল হবে এইবারের সিজনের জন্য? চলুন সেগুলো নিয়ে আজকের এই ভিডিও আলোচনা করা যাক। দেখুন কেকেআরের এই লাইন আপটা মানে তাদের ব্যাটিং গভীরতা বোলিং গভীরতা দুটোই আর কি একদম পারফেক্টলি ওই জায়গায় একটা কম্বিনেশন বজায় রয়েছে। বোলিংয়েও ওই জায়গায় যথেষ্ট তাদের ভারসাম্য রয়েছে, ব্যাকআপ ক্রিকেটারও রয়েছে। তো এর জায়গা থেকে আমি মনে করি মানে 6 জন বোলার নিয়ে তো ডেফিনেটলি কলকাতা নাইট রাইডার্স খেলবে। তো এখন ইম্প্যাক্ট রুলসের ওই নিয়মটা চলে আসার জন্য তো ওই জায়গায় আরেকজন বোলারকেও কিন্তু পরে কেকেআর অ্যাড করলেও করতে পারে যদি তারা আর কি পরে বোলিং করার সুযোগ পায়। তো সেভেন্থ বোলিং অপশনের মানে অ্যাডিশনটাও আমাদের হাতে কিন্তু ডেফিনেটলি খোলা রয়েছে। তো এক্ষেত্রে এখন প্রশ্নটা হচ্ছে মানে প্রথম একাদশে তো 6 জনকে আমার মনে হয় রাখতেই হবে, অলরাউন্ডার সব মিলিয়ে। তো ওই 6 জনের মধ্যে থেকে মানে কম্বিনেশনটা তারা ঠিক কেমন বাজবে? 3 পেসার 3 স্পিনার নাকি 4 পেসার 2 স্পিনার? দেখুন আমি যদি একটু গত বছরের আর কি কেকেআরের বেশিরভাগ ম্যাচের কম্বিনেশনের দিকে ফিরে যাই, গত বছর কিন্তু কলকাতা নাইট রাইডার্সের টিম ম্যানেজমেন্ট 4 পেসার 2 স্পিনার এই কম্বিনেশনেই খেলেছিল। আমি ওই অলরাউন্ডারদের কাউন্ট করে এখানে বলছি। তো মানে কি কলকাতা যেহেতু হোম গ্রাউন্ডটা ইডেন গার্ডেন্স, আর ইডেন গার্ডেন্সের উইকেট কিন্তু সেই আর 10-12 বছর আগের উইকেট নয়, ওই স্লো লো টার্নার উইকেট এইরকম টাইপের কি নয়, মানে যেখানে আর কি স্পিনাররা মানে ভেরি মাচ আর কি অ্যাসিস্ট্যান্স পেতো। এখন ইডেন গার্ডেন্সের উইকেট তুমুল বদলে গেছে একেবারে, বলতে গেলে পুরো সয়েল কন্টেন্ট থেকে শুরু করে ক্লে কন্টেন্ট সব কিছু বদলে ফেলা হয়েছে আমূলভাবে, যার ফলে ইডেনের উইকেটে অনেক আর কি গতি এসছে, বাউন্স এসছে। তো যার ফলে ডেফিনেটলি কেকেআর এখানে খেললে একজন বাড়তি পেস বোলার নিয়ে খেলতে চাইবে। আমার মনে হয় কলকাতা নাইট রাইডার্স তাদের হোম ম্যাচগুলো ইডেন গার্ডেন্সের যে ম্যাচগুলো খেলবে সেখানে ডেফিনেটলি তাদের 4 পেসার আর 2 স্পিনারের কম্বিনেশনে যাওয়া উচিত। এরপর যদি তারা মনে করে যে আর কি সেকেন্ড অপশন মানে তারা যদি আর কি পরে বোলিং করে সেকেন্ড ইনিংসে, আর ওই জায়গায় যদি একজন বাড়তি স্পিনারের প্রয়োজন পড়ে তাহলে ওই ইম্প্যাক্ট রুলসের ওই নিয়মটা দিয়ে তাদের একাদশে একজন বাড়তি স্পিনারকে নিয়ে নিতে পারে। কিন্তু মানে কেকেআরের হোম ম্যাচগুলোতে আমি ওই জায়গায় 4 পেসার 2 স্পিনারের খেলার ওই মানে একদম পক্ষপাতী। আর যেগুলো অ্যাওয়ে ম্যাচ খেলবে কেকেআর তার মধ্যে আমি মনে করি লখনৌতে যে ম্যাচটা খেলবে, লখনৌ সুপার জায়ান্টসের এগেনস্টে, চেন্নাইতে যে ম্যাচটা খেলবে সিএসকের এগেনস্টে, কিংবা আপনি বলতে পারেন নরেন্দ্র মোদী স্টেডিয়ামে গুজরাট টাইটান্সের এগেনস্টে যে ম্যাচটা খেলবে, এই পার্টিকুলার কিছু ম্যাচ কিন্তু তারা ওই 3 পেসার আর 3 স্পিনারের কম্বিনেশনে ফিরে যেতে পারে। পার্টিকুলারলি আমি খুবই রেকমেন্ড করবো ওই মানে চেন্নাই আর লখনৌ এই দুটো ম্যাচে যেন ডেফিনেটলি 3 স্পিনার নিয়ে আর কি কেকেআর প্রথম একাদশটা করে। তারপরে প্রয়োজন যদি পড়ে ওই সেকেন্ড ইনিংসে যদি তারা বোলিংয়ের মানে অপশন যদি পায় বা সুযোগ পায় তাহলে ওই জায়গায় একটা আর কি মানে পরে মানে বাড়তি পেস বোলার হোক বা স্পিনার হোক অ্যাডিশন করে নিতে পারে। কিন্তু এই পার্টিকুলারলি চেন্নাইয়ের লখনৌতে খেলা হলে আমি 3 স্পিনারকে রেখেই একাদশ গড়াতে বিশ্বাসী। কারণ এই দুটোর উইকেট আর কি যথেষ্ট স্টিকি থাকে, মানে ওই জায়গায় স্পিনাররা বেটার বিট অফ টার্ন পেয়ে থাকে। তো স্পিনারদের জন্য ওই উইকেট দুটো একেবারে বলতে গেলে স্বর্গরাজ্য। আর এছাড়া নরেন্দ্র মোদী স্টেডিয়ামে আমি যে ম্যাচটার কথা বলছি ওই মানে ওই মানে আহমেদাবাদের ওই স্টেডিয়ামটা কিন্তু 11খানা উইকেট রয়েছে। এবার তার মধ্যে লাল মাটির উইকেট কালো মাটির উইকেট কিন্তু মেশানো রয়েছে। এবার কেকেআরকে ওই জায়গায় কেকেআরের টিম ম্যানেজমেন্টকে আগে ম্যাচের আগে মানে রিড করতে হবে বা অ্যাক্সেস করতে হবে খুব ভালোভাবে যে কালো মাটির উইকেটে খেলা হচ্ছে কিনা। যদি কালো মাটির উইকেটে খেলা হয়ে থাকে তাহলে ডেফিনেটলি আমার মনে হয় 3 পেসার 3 স্পিনারের কম্বিনেশনেই তাদের ফিরে যাওয়া উচিত। আর লাল মাটির উইকেটে খেলা হলে তাহলে ওই একদম ওই 4 পেসার আর 2 স্পিনারের কম্বিনেশনেই যাওয়া উচিত। এইবার মূল আলোচনার যে বিষয়টা, অনেক তো কম্বিনেশনের কথা বললাম, মানে এই আর কি কম্বিনেশনটা মানে আর কি কোন কোন প্লেয়ারকে নিয়ে গঠন করা হবে। আমি যদি আর কি 4 পেসার আর 2 স্পিনার মানে ইডেন গার্ডেন্সে কলকাতা যে ম্যাচগুলো খেলবে এই আর কি ম্যাচগুলোর রেসপেক্টের দিকে যদি তাকাই তাহলে আমি বলবো কেকেআরের এই 6 জনের বোলিং লাইন আপে 3 জনের জায়গা কিন্তু অলমোস্ট কনফার্ম। অলমোস্ট কি বলতে গেলে তারা আর কি পুরো সিজন ধরেই আর কি খেলবেন, একটা ম্যাচও বাদ পড়ার খুব একটা সম্ভাবনা নেই বললেই চলে। সুনীল নারিন, বরুণ চক্রবর্তী আর হার্ষিত রানা, মানে 2 স্পিনার আর 1 পেসার, এই 3 জনের জায়গাটা কিন্তু নিয়ম করে প্রত্যেক ম্যাচের একাদশে কনফার্ম। তো ওই জায়গায় হার্ষিত রানার মানে জায়গাটা এর আগের বছর পর্যন্ত খুব একটা আর কি কনফার্ম না হলেও এই বছর কিন্তু তিনি নিয়ম করে প্রত্যেক ম্যাচের একাদশে খেলবেনই, এটা কিন্তু এখন এক প্রকার বলেই দেওয়া যায়। কারণ তিনি টিম ইন্ডিয়ার হয়ে তার ডেবিউ করে ফেলেছেন 3 ফরম্যাটেই, স্বপ্নের ফর্মে রয়েছেন। তো হার্ষিত রানাকে বাদ দিয়ে কেকেআর নিশ্চয়ই তাদের একাদশ গড়ার সাহসটা দেখাবে না। আর বরুণ চক্রবর্তী আর সুনীল নারিন এই দুজন তো একেবারে বলতে গেলে ইররিপ্লেসেবল। তো এদেরও আর কি বিকল্প যতই থাকুক স্কোয়াডে, তো এদেরকে আর কি বাদ দিয়ে কখনোই একাদশ গড়াটা উচিত নয় বলে আমি মনে করি। আর এছাড়া আরেকজনের জায়গাটা আমি কনফার্ম বলে মনে করি, তিনি হলেন আন্দ্রে রাসেল, যিনি আর কি 6th বোলিং অপশনের কাজটা করবেন। গত বছর তিনিও আর কি তাই রোলটাই প্লে করেছেন, কিন্তু তারপরও রাসেল ওই জায়গায় কিন্তু 6th বোলিং অপশনের কাজ করেও 19টা উইকেট নিয়েছেন আর কি গোটা টুর্নামেন্টে। তো ডেফিনেটলি রাসেলের স্পটটাও কিন্তু এক প্রকার কনফার্ম। তো তিনি তো ডেফিনেটলি ওই জায়গায় পেস বোলিংয়ের কাজটা করবেন। তাহলে 2 পেসার 2 স্পিনার এই মানে 4 জনের মানে প্লেসটা কিন্তু একাদশের বেশিরভাগ ম্যাচে নিয়ম করে কনফার্ম। আর বাকি যে 2টা স্পট পড়ে রয়েছে
ওই দুইটা স্পটের মধ্যে মানে কোন কম্বিনেশনে কেকেআর যাবে, দুজনকে আর কি পেসারকে খেলাবে নাকি এক পেসার আর এক স্পিনারকে খেলাবে। আমি আবারও বললাম ইডেন গার্ডেন্সে মানে হোম ম্যাচগুলোতে কেকেআর যেগুলো খেলবে বা বলতে পারেন আর কি বাইরে ওয়াংখেড়েতে বলুন কিংবা ওই পাঞ্জাবে বলুন, এই সব জায়গায় যে ম্যাচগুলো খেলে থাকবে সেখানে আমি মানে ওই 4 পেসার 2 স্পিনারের খেলাতেই বিশ্বাসী। তো ওই জায়গায় বাকি যে দুইটা স্পট পড়ে রয়েছে সেখানে আমি বলবো বৈভব আরোরা হতে পারে একটা অপশান, আর একটা হতে পারে ওই উমরান মালিকের পরিবর্তে যাকে আর কি নেওয়া হলো চেতন সাকারিয়া, তো উনি একটা অপশান হতে পারেন, বৈভব আরোরা আর মানে চেতন সাকারিয়া, এই দুজনের মধ্যে থেকে একজনকে কিন্তু ডেফিনেটলি কেকেআর বেছে নিতে পারে। আর আরেকটা যদি আমরা বিদেশি পেস বোলারের অপশনের দিকে তাকাই তাহলে আইনরিক নরকিয়া রয়েছে আর ওই জায়গায় স্পেন্সার জনসন রয়েছে, এই দুজনের মধ্যে থেকেও যে কোনো একজনকে কিন্তু খেলানো গেলে যেতেই পারে। মানে এই জায়গায় বাকি যে দুইটার স্পট রয়েছে দুই পেস বোলারকে যদি খেলাতে হয় আমি এই জায়গায় কিন্তু মানে ইন্ডিয়ান অথবা এক বিদেশি পেসারকেও কিন্তু এই জায়গায় খেলেই দিতে পারি। কিন্তু ওই যে বললাম যে ম্যাচগুলো আমাদের খেলতে হবে ওই লখনৌ কিংবা চেন্নাই কিংবা ওই গুজরাটে, সেই ম্যাচগুলো তাহলে আর কি আমি তো বলছিলাম যে 3 পেসার আর 3 স্পিনারের কম্বিনেশনে যাওয়া উচিত, তাহলে ওই জায়গায় আরেকজন যে আর কি স্পিনারের স্পট সেটা আর কি কে নিতে পারে, সেটা আর কি কন্টেস্টেন্টও কিন্তু দুজন রয়েছেন, মঈন আলী আর মায়াঙ্ক মার্কান্ডে। বিদেশি অপশনের দিকে গেলে মঈন আলীকে দিকে আমরা ঝুঁকতে পারি, মঈন আলী একজন পারফেক্ট অলরাউন্ডার ওই জায়গায়, তিনি আর কি মানে একাদশে থাকলে দলের ব্যালেন্সটাও অনেকাংশে বাড়ে, ব্যাটিংয়েও তিনি দলকে সাহায্য করতে পারেন, তার স্পিন বোলিংটাও যথেষ্ট কার্যকরী। তো মঈন আলী উইল বি আর ডেফিনেটলি পারফেক্ট চয়েস, আর অথবা মায়াঙ্ক মার্কান্ডে, তারও লেগ ব্রেক ডেলিভারিগুলো বা আর কি তার লেগ স্পিনের যেসব ভ্যারিয়েশনগুলো রয়েছে সেটাও যথেষ্ট কার্যকরী হতে পারে। তো ওই জায়গায় আমরা স্পিন বোলিং অপশনের দিকে ঝুঁকলে তাহলে ওই মায়াঙ্ক মার্কান্ডে অথবা মঈন আলীর দিকেই আমাদের ঝুঁকতে হবে। তা আমি তো বললাম 4 জনের স্পট কনফার্ম, আর বাকি যে দুইটা স্পট পড়ে রয়েছে আমি ওই জায়গায় আর কি প্রবলভাবে বিশ্বাসী বৈভব আরোরা চান্স পাবেন, আর আরেকটা আর কি যে স্পট রয়েছে সেটাতে হয়তোবা ওই মানে এনরিক নরকিয়া অথবা স্পেন্সার জনসনের মধ্যে থেকেই কোনো একজনকে দেওয়া হবে। এনরিক নরকিয়া যদি পুরোপুরি ফিট থাকে তাহলে এনরিক নরকিয়াকেই খেলাবে কেকেআর, মানে যেসব ম্যাচগুলো মানে কলকাতা ইডেন গার্ডেন্সে খেলবে অথবা ওই আর কি পেস বান্ধব উইকেটে যেসব ম্যাচগুলো খেলা হবে। তাহলে 4 পেসার আর 2 স্পিনারের কম্বিনেশনে যদি কলকাতা নাইট রাইডার্স খেলে তাহলে 2 স্পিনার হচ্ছেন ওই সুনীল নারিন আর বরুণ চক্রবর্তী, আর 4 পেসার হলেন ওই বৈভব আরোরা, এনরিক নরকিয়া, হর্ষিত রানা আর আন্দ্রে রাসেল। আর 3 পেসার আর 3 স্পিনারের কম্বিনেশনে যদি কলকাতা নাইট রাইডার্স খেলে তাহলে ডেফিনেটলি ওই জায়গায় চলে আসবেন ওই বরুণ চক্রবর্তী, সুনীল নারিন, এরা তো থাকবেনই, আর ওই জায়গায় মঈন আলী চলে আসতে পারে, অথবা ইন্ডিয়ান অপশন যদি বাঁচতে হয় তাদেরকে মায়াঙ্ক মার্কান্ডের দিকে ঝুঁকতে হতে পারে। আর বাকি যে 3 পেসার রয়েছেন তারা হলেন হর্ষিত রানা, বৈভব আরোরা আর আন্দ্রে রাসেল। তো এটাই আমার মনে হয় কলকাতা নাইট রাইডার্সের জন্য বেস্ট পসিবল আর কি বোলিং লাইন আপ হবে বা বোলিং কম্বিনেশন হবে এইবারের গোটা সিজনের জন্য। আর আমি তো বললাম ইম্প্যাক্ট প্লেয়ারের রুলটাও তারা ওই জায়গায় খুব ভালোভাবে ইউজ করতে পারে, 6 জন বোলারকে একাদশে নিয়েও তারা মানে পরে যদি বোলিং করার সুযোগ পায় আরেকজনকে কিন্তু তারা একাদশে ঢুকিয়ে নিলেও নিতে পারে। একমত হবেন আমার সাথে? আপনারাও কি বিশ্বাস করেন কেকেআরের এই বোলিং লাইন আপটাই, এই যে আমি যেটা এখন বললাম 3 পেসার 3 স্পিনার অথবা 4 পেসার 2 স্পিনারের এই কম্বিনেশনটা এই আপকামিং সিজনের জন্য একদম পারফেক্ট বোলিং কম্বিনেশন হতে পারে? কমেন্ট করে আপনার মতামতটা জানাতে পারেন।